জাহাঙ্গীরনগর ডি ইউনিট মেডিকেল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য হতে পারে একটা ব্যাকআপ প্ল্যান। আমরা একটু দেখে নিব যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ফর্ম তোলার যে যোগ্যতাটা। দেখো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ফর্ম তোলার জন্য একটা শিক্ষার্থীর এসএসসিতে জিপিএ থাকতে হয় 4 এবং এইচএসসিতে জিপিএ থাকতে হয় 4, বাট ওভারঅল জিপিএ লাগে কিন্তু 9। এবং যতজন শিক্ষার্থী ফর্ম তোলে ততজন শিক্ষার্থী কিন্তু এখানে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। বাট এখানে কিন্তু রিকোয়ারমেন্টটা কিন্তু অনেক বেশি, 9। ওভারঅল কিন্তু 9 জিপিএ না থাকলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডি ইউনিটে কিন্তু ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে না। এখন আমরা দেখে নিব যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার যে পদ্ধতিটা। এখানে আমরা জানি যে এখানেও এমসিকিউ বেসড এক্সাম হয়। তাহলে আমরা একটু দেখে নিব যে কোন সাবজেক্টে কত মার্কস দিলে বা কত মার্কসের প্রশ্ন থাকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। তবে এখানকার পরীক্ষার ধরনটা হয় এমসিকিউ বেসড এবং এখানে পরীক্ষা হয় 80 মার্কসের উপরে। 80 মার্কসের উপর পরীক্ষা হয়। এখন এখানে একটা খেয়াল করবা, দেখো আমি কেন বললাম যে এটা মেডিকেল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য একটা ব্যাকআপ প্ল্যান। কারণ এখানে বায়োলজিতে কোশ্চেন থাকে 40টা, কেমিস্ট্রি থেকে কোশ্চেন থাকে 24টা, এবং বাংলা থেকে 4টা, ইংরেজি থেকে 4টা এবং আইকিউ থেকে কিন্তু 4টা। এই টোটাল 80 মার্কসের কিন্তু পরীক্ষা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডি ইউনিটে হয়। কিন্তু তোমরা অনেকে ভাবতে পারো যে আইকিউ খুব কঠিন হয় কিনা। দেখো, এখানকার আইকিউ খুব বেশি কঠিন হয় না। তোমরা মোটামুটি একটু ধারণা থাকলেই তোমরা অ্যান্সার করতে পারবা। এবং এই 80 মার্কস পরীক্ষার জন্য তোমার জন্য সময় বরাদ্দ থাকে 55 মিনিট। আর বাকি 5 মিনিট রোল এবং রেজিস্ট্রেশন ফিল আপ করার জন্য থাকে। এবং প্রতিটা ভুলের জন্য এখানে 0.2 করে কাটা যায়। একটু খেয়াল করব যে এখানে পরীক্ষা পদ্ধতিটা হলো এমসিকিউ বেসড এবং এখানে পরীক্ষাটা হয় এমসিকিউ 80 মার্কসের। বাট এখানে রেজাল্ট করা হয় 100 মার্কসের উপর ভিত্তি করে। দেখো, একটু খেয়াল করো যে এসএসসির জিপিএ কে 1.5 দ্বারা গুণ করলে এখানে আসে 7.5 এবং এইচএসসির জিপিএ কে যদি তুমি 2.5 দ্বারা গুণ করো তাহলে আসবে 12.5। তাহলে এই 20 এবং পরীক্ষার যা 80, এই টোটাল 100 মার্কসের উপর কিন্তু এখানে রেজাল্ট করা হয়। এখন এখানকার যে পরীক্ষার যে সাবজেক্টটা রয়েছে এখানে কিন্তু 300টা সাবজেক্ট থাকে এবং এখানে কিন্তু একটু খেয়াল করবা, এখানে কিন্তু বয়েজদের জন্য কিন্তু 150টা সিট বরাদ্দ থাকে এবং গার্লসদের জন্য 150টা সিট বরাদ্দ থাকে। এবং একটু খেয়াল করবা, এই বয়েজ এবং গার্লসের জন্য 2টা আলাদা আলাদা কিন্তু কাটমার্ক থাকে এবং এখানে কিন্তু পাস করার জন্য প্রায় 35% নাম্বার কিন্তু পেতে হয়। তাহলে আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কিন্তু 2টা ইউনিটে কিন্তু এখানে পরীক্ষা হয়। সায়েন্স ইউনিট একটা আছেন এ ইউনিট, এই ইউনিটের জন্য আমরা আলাদা একটা ভিডিও বানিয়েছি, এবং ডি ইউনিট। এবং ডি ইউনিটটা হয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডি ইউনিটে যে সাবজেক্টগুলো রয়েছে যেমন ফার্মেসি, এই বায়োলজি, যে জুলজি, বোটানি, এই সাবজেক্টগুলো রয়েছে এবং বায়োকেমিস্ট্রি, এই যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলো মানে মেডিকেল রিলেটেড যে সাবজেক্টগুলো এখানে কিন্তু পড়ানো হয়। তাহলে মেডিকেল শিক্ষার্থীদের জন্য যদি কারো মেডিকেলে সিলেক্ট করে তাহলে এটা কিন্তু তাদের জন্য একটা ব্যাকআপ প্ল্যান হিসেবে থাকবে। এবং আমরা ভার্সিটির জন্য ফিজিক্স ব্যাচ পাবনাতে অফলাইনে আগামী সেপ্টেম্বরের 3 তারিখ থেকে মেডিকেল ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং এর জন্য আলাদা আলাদা ব্যাচ কিন্তু চালু করতে যাচ্ছে। তোমরা যারা পাবনাতে অফলাইনে পড়তে চাচ্ছ তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।